নমস্কার, আমি প্রদীপ। সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনাটি আশা করি তোমাদের সকলের খুব উপকারে আসবে। আলোচনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো আজকে আমরা আলোচনা করব চর্যাপদের খুঁটিনাটি সমস্ত শর্ট কোয়েশ্চেন নিয়ে। তো এই প্রশ্নগুলি যেমনভাবে তোমাদের একাদশ শ্রেণীতেও কাজে লাগবে, ঠিক তেমনভাবেই বাংলা অনার্স বা এসএসসির ক্ষেত্রেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের একটা কথা বলে রাখি, যদি কারোর এই আলোচনাটি সম্পর্কে পিডিএফের প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই রকম আরও অনেক শর্ট কোয়েশ্চেন নিয়ে আমরা যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। আগের ক্লাসে তোমাদের চর্যাপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আজকে চর্যাপদ থেকেই গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন বা ছোটো প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের কি শর্ট কোয়েশ্চেন আছে। চর্যাপদ, প্রথমে আসি আবিষ্কার ও আবিষ্কারক থেকে। প্রথম প্রশ্ন, চর্যাগীতির পুঁথি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? উত্তর 1907। 2 নম্বর প্রশ্ন, চর্যাগীতির পুঁথি আবিষ্কারকের নাম কি? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। তৃতীয় প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী উপাধি কী ছিল? মহামহোপাধ্যায়। পরের প্রশ্ন, কোথা থেকে চর্যাগীতির পুঁথি আবিষ্কৃত হয়? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। চর্যাগীতির পুঁথিটি হরপ্রসাদ শাস্ত্রী কোন স্থান থেকে আবিষ্কার করেছিলেন? গোয়ালঘরের মাচা থেকে। প্রথম চর্যাগীতির তিব্বতী অনুবাদের পুঁথির সন্ধান কে পেয়েছিলেন? সুনীতিকুমার চট্টোপাধ্যায়। চর্যাগীতির তিব্বতী অনুবাদে পুঁথির আবিষ্কার কে করেন? প্রবোধচন্দ্র বাগচি। পরের প্রশ্ন, নবচর্যাপদে আবিষ্কারক বা সংগ্রাহক কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। নবম প্রশ্ন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নবচর্যাপদে কবে আবিষ্কার করেন? 1963 সালে। এবার আসি সম্পাদনা ও সম্পাদক। যার সুযোগ্য সম্পাদনায় চর্যাগীতির পুঁথিটি প্রথম পুস্তাকারে প্রকাশিত হয় অথবা চর্যাগীতির পুঁথিটির প্রথম সম্পাদক কে ছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর সুযোগ্য সম্পাদনায় তার আবিষ্কৃত চর্যাগীতির পুঁথিটি প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয় কোথা থেকে এবং কবে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে। চর্যাগীতিগুলি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কী নামে পুস্তকারে প্রকাশিত হয়? উত্তর হাজার বছরের পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। পরের প্রশ্ন, বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত হাজার বছরের পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থের ভূমিকা কে লিখেছিলেন? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্ন, হাজার বছরের পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থটির সাহিত্য পরিষদ গ্রন্থাবলীর ক্রমিক সংখ্যা কত? 55। কার সম্পূর্ণ খরচে হরপ্রসাদ শাস্ত্রীর হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়? উত্তর লালগোলার রাজা যোগীন্দ্র নারায়ণ রায়। লালগোলার রাজা যোগীন্দ্র নারায়ণ রায়। পরের প্রশ্ন, হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থে মোট কয়টি মৌলিক পুঁথি সংকলিত হয়েছে? উত্তর হচ্ছে 4টে। হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থে চর্যাগীতির পুঁথি ছাড়া অন্য কয়েকটি মৌলিক পুঁথি সংকলিত হয়েছে, তাদের নাম কি? উত্তর হচ্ছে সরোজ বজ্রের দোহাকোষ অর্থাৎ সরোপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহাকোষ অর্থাৎ কাহ্নপাদের দোহা এবং ডাকার্ণব। পরের প্রশ্ন, হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থে মোট কটি মৌলিক পুঁথির টিকা সংকলিত হয়েছে? 3টে, অর্থাৎ 4টে গ্রন্থ একসাথে প্রকাশিত হয়েছিল কিন্তু মোট 3টের টিকা সংকলিত হয়েছে, একটার টিকা সংকলিত হয়নি। তো পরের প্রশ্ন দেখে নিই, হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থে একমাত্র যে পুঁথিটির টিকা ব্যতীত সংকলিত হয়েছে সেটা হচ্ছে ডাকার্ণব, অর্থাৎ ডাকার্ণব গ্রন্থটির টিকা
সংকলন করা হয়নি। নবচর্যাপদ গ্রন্থটির সম্পাদক কে? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সুযোগ্য সম্পাদনায় নবচর্যাপদ গ্রন্থটির প্রথম প্রকাশিত হয় কবে? 1989 সালে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সুযোগ্য সম্পাদনায় নবচর্যাপদ গ্রন্থটি প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এবার আসি পুঁথি ও নামকরণ থেকে প্রশ্ন। চর্যাগীতির পুঁথির পত্রগুলি কী দ্বারা নির্মিত? উত্তর হচ্ছে তালপাতা। চর্যাগীতির পুঁথিটির লিপি কোন ভাষায় ও কোন অক্ষরে লিখিত? প্রাচীন বাংলা ভাষায় এবং নেওয়ারি অক্ষরে লিখিত। চর্যাগীতির পুঁথির শেষ পত্র সংখ্যা কত? 69। চর্যাগীতির পুঁথিটি কোন পত্রগুলি পাওয়া যায়নি? 35, 36, 37, 38 এবং 66 সংখ্যক পত্র। চর্যাগীতির পুঁথিতে মোট কতগুলি পদ সংকলিত হয়েছিল? 50টি। চর্যাগীতির পুঁথিতে প্রাপ্ত পদের সংখ্যা কত? 46টি, অর্থাৎ 3টে পুঁথির পুরো এবং একটির অর্ধেক পাওয়া যায়নি। চর্যাগীতির পুঁথি কয়টি পদ পাওয়া যায়নি? 3টে পুরো এবং একটার অর্ধেক পাওয়া যায়নি। চর্যাগীতির পুঁথিতে কোন কোন পদ পাওয়া যায়নি? 23 নম্বর পদের অর্ধেকটা পাওয়া যায়নি এবং সেই সাথে 24, 25 এবং 48 নম্বর পদ পাওয়া যায়নি। নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে চর্যাগীতির পুঁথি আবিষ্কারকালে এর মলাটে কোন নাম উল্লিখিত হয়েছিল? চর্যাশ্চর্য টিকা। হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপাল রাজদরবার গ্রন্থাগার থেকে উদ্ধারকৃত চর্যাগীতির পুঁথিটির মলাটে চর্যাশ্চর্য টিকা নামটি কোন হরফে লেখা ছিল? নগরী হরফে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুস্তকাকারে প্রকাশের সময় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতির পুঁথিটিকে কী নামে চিহ্নিত করেছেন? চর্যাশ্চর্য বিনিশ্চয়। মহামহোপাধ্যায় বিধুশেখর শাস্ত্রীর মতে চর্যাগীতির পুঁথি প্রকৃত নাম কী ছিল? আশ্চর্য চর্যাচয়। ডক্টর প্রবোধচন্দ্র বাগজির মতে চর্যাগীতির পুঁথির প্রকৃত নাম ছিল চর্যাশ্চর্য বিনিশ্চয়। পরের প্রশ্ন, চর্যাগীতির পুঁথির প্রকৃত নাম কি থেকে জানা যায়? চর্যাগীতির পুঁথির তিব্বতী অনুবাদ থেকে। চর্যাগীতির পুঁথির প্রকৃত নাম কি? চর্যাগীতিকোষ বৃত্তি। এবার আসি রচনাকাল, কবি পরিচিতি ও টিকাকার নিয়ে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর প্রবোধচন্দ্র বাগজি, ডক্টর সুকুমার সেন এবং ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে চর্যাগীতির রচনাকাল কত? 10ম থেকে দ্বাদশ শতাব্দী। তিব্বতী ও ভারতীয় কিংবদন্তি অনুযায়ী মোট সিদ্ধচার্যের সংখ্যা কত? 84। চর্যাগীতির পুঁথিতে মোট কতজন সিদ্ধচার্যের নাম পাওয়া যায়? 23 জন, মতান্তরে 24 জন, অর্থাৎ কেউ কেউ বলে 23 জন, কেউ কেউ বলেন 24 জন। চর্যা গানের রচয়িতারা ছিলেন বৌদ্ধ তান্ত্রিক বৌদ্ধ সিদ্ধচার্যগণ। চর্যাগীতির পুঁথির প্রথম পদটি কার রচিত অথবা আদি গুরু কে ছিলেন? লুইপা। পণ্ডিত রাহুল সংকৃতায়নের মতে সিদ্ধচার্য আদিগুরু কে ছিলেন? স্বরূপা। অর্থাৎ পণ্ডিত রাহুল সংকৃতায়নের মতে সিদ্ধচার্যের সংখ্যা আদিগুরু ছিলেন স্বরূপাদ। চর্যাগীতির পুঁথিতে লুইপাদের সর্বমোট কয়টি পদ গৃহীত হয়েছে? 2টি। চর্যাগীতির পুঁথিতে সর্বশেষ পদটি কার রচিত? স্বরূপাদের। চর্যাগীতির পুঁথিতে কার সর্বাধিক পদ গৃহীত হয়েছে? উত্তর হচ্ছে কানহপা। চর্যাগীতির পুঁথিতে কানহপাদের মোট কটি পদ গৃহীত হয়েছে? উত্তর হচ্ছে 13টি। কানহপাদ রচিত মোট গ্রন্থের সংখ্যা কত? 57টি। চর্যাগীতির পুঁথিতে ভূসুকপাদ সর্বমোট কয়টি পদ গৃহীত হয়েছে? 8টি। ভূসুকপাদ রচিত গ্রন্থের নাম চতুরাভন। স্বরূপাদের চর্যাপদ সংখ্যা কত? 4টে। চর্যাগীতির পুঁথিতে কুক্কুরীপাদের সর্বমোট কয়টি পদ গৃহীত হয়েছে? 3টে। চর্যাগীতির পুঁথিতে মোট কয়জন কবির 2টি করে পদ গৃহীত হয়েছে? 3 জন। চর্যাগীতির পুঁথিতে কয়জন কবির 1টি করে পদ গৃহীত হয়েছে? 16 জন। চর্যাগীতির টিকা কে রচনা করেছিলেন? মুনিদত্ত। চর্যাগীতির সংস্কৃত টিকাকার মুনিদত্ত আনুমানিক যে শতাব্দীতে বর্তমান ছিলেন? 14দশ। মুনিদত্ত মোট কতগুলি চর্যাগীতির সংস্কৃত টিকা লিখেছিলেন? 50টি। চর্যাপদের তিব্বতী অনুবাদককে শিল্লাচারী
এবার আসি ভাষা, ছন্দ, অলঙ্কার ও রাগ নিয়ে। হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা প্রকাশকালে সম্পাদক হরপ্রসাদ শাস্ত্রী এই গ্রন্থে সংকলিত সমস্ত পুঁথি কোন ভাষায় রচিত? প্রাচীন বাংলা। ডক্টর সুমিত কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাগীতিগুলি কোন ভাষায় রচিত ছিল? প্রাচীন বাংলা। চর্যাগীতির ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? নব্য ভারতীয় আর্য ভাষার। হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত চর্যাগীতিগুলি কোন ভাষায় রচিত? প্রাচীন বাংলা। চর্যাপদের ছন্দরীতিকে বলা হয় প্রত্নপ্রাকৃত। চর্যাপদ ছন্দের মূল ভিত্তি কি? পদাকুলক। সর্বাধিক চর্যাগীতি কোন রাগে রচিত হয়েছে? পটমঞ্জরি। পটমঞ্জরি রাগে মোট কতগুলি চর্যাগীতি রচিত হয়েছে? 11টি। পটমঞ্জরি রাগে সর্বাধিক পদ রচনা করেছেন কে? কানহপাদ। পটমঞ্জরি রাগে কানহপাদ মোট কতগুলি পদ রচনা করেছিলেন? 4টে। পটমঞ্জরি ব্যতীত অন্য কোন রাগে সর্বাধিক পদ রচিত হয়েছে? মল্লারি। মল্লারি রাগে মোট কতগুলি পদ বা চর্যাগীতি রচিত হয়েছে? 5টি। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো আলোচনাটি কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি কারোর এই চর্যাপদ সম্পর্কে আরও কিছু শর্ট প্রশ্ন প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ফেসবুক লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো, এবং আগের চর্যাপদের যে ক্লাস আমরা নিয়েছিলাম বা যে আলোচনা করেছিলাম সে আলোচনার লিঙ্কও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো সকলকে অনেক